Assalamu alaikum everyone, welcome back to my Facebook page and also YouTube channel. I think আমি ইউটিউবে পোস্ট করতে পারি। যাই হোক, কথা হচ্ছে আমি ভালো করে ভিডিওস করতে পারি না, ব্লগ তো একেবারেই না। অনেকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করে ব্লগ, আমি আসলে এই জিনিসগুলোতে এখনো এত প্রো না, কাঁচা। সো আমি সেদিন, এটা হচ্ছে সেদিনের ভিডিও যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম বাইক দিয়ে। সো এইটাই একটা ছোট মিনি ব্লগ টাইপ ভিডিও আপলোড করতেছি। আমি থাকি গাজীপুরের রাজেন্দ্রপুরে, সেটা হচ্ছে গজারি বনের এলাকা। সো সেই জায়গায় দিয়ে মানে গজারি বনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা জায়গায়, যে জায়গাটায় যাওয়ার কথা শোনার পর আপনারা জাস্ট আমার ফেসটাকে একটু দেখেন প্লিজ ফোকাস করেন গাইস, ইয়েস ফোকাস করেন। এই হচ্ছে আমার ফেসের অবস্থা, কারণ আমি যখনই কোথাও ঘুরতে যাওয়ার কথা হয় সেখানে যাই, একটু বাইরে যাব ওইখানে চলো, এখানে যাবো সেখানে চলো, মানে কোথাও আমার যাওয়া হয় না, শুধু এই জায়গাটাই যাওয়া হয়। এর জন্য আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেছিলো। বাট জায়গাটা আসলে সুন্দর, যেহেতু গিয়েছি খারাপ আর বলবো না, সুন্দর। আশেপাশে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, তারপরে কি অনেক বড় জায়গা, মানুষ কম থাকে, মানে ভালোই, খারাপ না। সো আমি ওই দিন শাড়ি পরেছিলাম, পরে বললাম যে একটু চলো বাইরে টাইরে যাই, ছবি টবি তুলবো, অনেকদিন হয়েছে শাড়ি টাড়ি পরি না। মানে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না। তারপর আমি ভাবছিলাম যে যদি যাওয়া হয় তাহলে হয়তো সূর্যমুখীর বাগানে যাব, বাট না, সেটাও যাওয়া হলো না, সেজন্য আমার আরও বেশি রাগ উঠছে। সো জায়গাটা হচ্ছে এটা প্রহ্লাদপুর বাবুলের প্রজেক্ট, যেটা অনেকেই চিনে, আর আমি তো অনেকবার গেছি, অনেকবার। মানে বললাম না, মন খারাপ হলেই, ভালো লাগলে, কান্না পাইলে, হাসি পাইলেও সবসময় ওই জায়গাটাই যায়। তো আমি যাওয়ার পর, আচ্ছা আরেকটা কথা, এইখানে কিন্তু আমি ব্লগ করার জন্য ভিডিও করি নাই, তাই এই ভিডিওতে আমাকেই বেশি দেখতে পারবেন, পরিবেশটা বাদ। পরিবেশ দেখে কি করবেন, এত সুন্দর একটা মেয়ে সামনে থাকলে পরিবেশ কেউ দেখে নাকি? যাই হোক, তারপরে ওই জায়গাটা ছোটো ছোটো ক্লিপ নিলাম। আমি নিয়েছিলাম এগুলো শর্টস বা রিলস মেক করার জন্য হয় আই থিঙ্ক। তো তারপর একটা স্লো মোশন ভিডিও করব দেখে মানে একটু হাঁটছিলাম। দেখেন, ওভার অ্যাক্টিং করলে বা বেশি ঢং করে, আমি আবার দ্বারা ঢং হয় না ভাই, ঢং করতে গেলে আমার সাথে এরকম হবে। তো তারপরে আমি পিছনের সাইডটা থেকে সামনের সাইডে এসেছি। সামনের সাইডে অনেক বড় করে একটা লেক কাটা, তারপরে মানে লেক কেটেছে তারা নিজেরা। তারপরে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা, দোলনা, অনেক কিছু আছে, খাবারের জন্য জায়গা আছে। তো এখানে আমি নিজের জন্য স্ন্যাপ নিচ্ছিলাম, ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, দেখাচ্ছিলাম নিজেকে, যেহেতু এত সুন্দর করে সেজেছি। আর সুন্দর ভাই সাজলে খুবই কম লাগে, সচরাচর লাগে না, সেজন্য বেশি বেশি করে ভিডিও নিচ্ছিলাম। তো এখানে একটা ছোট্ট কিউট কি বলবো, রোম্যান্টিক কিউট পুকি জিনিস হয়েছে, যে আমি ভিডিও করতেছিলাম, সেখান থেকে একটা জবা ফুল ছিঁড়ে আমার কানে গুঁজে দিয়েছে। ওয়াও, এগুলা জাস্ট মাঝে মাঝে, এই কয়েকটা জিনিসের জন্যই তো ভাই মানুষ ভালো টালো বাসে মানুষ, এছাড়া কোনো ভালোবাসার দরকার আছে জীবনে? যাই হোক, তারপরে আমি একটু মানে শর্ট নিয়েছিলাম। আমাকে না এই কানে জবা ফুলটা দেওয়ার পর নিজের কাছে নিজেকে 90s বা 80s নায়িকাদের মতো মানে কিছুটা ভাইব আসতেছিল, বাট ভালোই লাগতেছে, আমার কাছে অনেক সুন্দর। আমি সারাটাক্ষণই কানে এটা পড়েছিলাম। তো তারপর ফুচকা অর্ডার দিলাম। হ্যাঁ, সেখানে খাবারেরও দোকান আছে, ফুচকার স্টল আছে, ঝালমুড়ি আছে, এবং কি রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই আছে। আমরা একটু পরে দেখতে পারবো। আমরা চিকেন চাপ এবং লুচি অর্ডার করছিলাম সেখানে যাওয়ার পর। আমি এটাই বলতেছিলাম যে খাবার সামনে থেকে গল্প করা যায়, ও জানি কার সাথে গল্প করতেছিল, আর আমি এখানে ওর জন্য ওয়েট করতেছিলাম। পরে ভাবলাম দূর, খাবার আগে, পরে হচ্ছে সব কিছু। পরে আমি এখন নিজেটা খাওয়া শুরু করলাম। আর সবচেয়ে মেন জিনিস হচ্ছে, আপনারা বলতে পারেন, আপনারা বলে ভিডিও করেন না, সব ভিডিও তো করলেন, A to Z খাবার থেকে শুরু করে। ভাই ওখানে কেউ ছিল না, আশেপাশে কেউ ছিল না, হয়তো দূরে মানে এত বড় জায়গা, যারা আছে তারা দূরে, তার এর জন্য আমার বেশি একটা নার্ভাস লাগতেছিল না। তাই আমি একা কেউ দেখতেছে না আমাকে, আমি ভিডিওস করতেছিলাম। তো এই হচ্ছে আমার খাবার টাবারের ভিডিও। কিছুক্ষণ পরে আপনারা আমার কিছু অ্যাস্থেটিক ভিডিওস দেখবেন, সেগুলোতে আমি কি গান লাগাবো ভাবলাম, নিজে গান গেয়ে ফেলি। তা আমি নিজেই গান গাবো, একটু পরেই শুনতে পারবেন। আমার যে এই প্রতিভাটাও আছে, এটাও আপনারা জানতে পারবেন। তো আমরা যখন সন্ধ্যায় আসছিলাম তখন লাইট অন করে দিয়েছিল সেখানকার। তো সেখানে আসলে সন্ধ্যার পরে অনেক বেশি সুন্দর লাগে জায়গাটা, আমরা সন্ধ্যার পরেই বেশিরভাগ টাইম যাই। এই হচ্ছে আমার অ্যাস্থেটিক ভিডিওগুলা। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নেও না প্রিয়। আর পারতেছি না ভাই।